নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে 4 টাক্স উইথ বেল্ট ব্লাউজ কাটিং ও সেলাইয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করব। তার জন্য দেখুন এখানে আমি ব্লাউজের মেন কাপড় নিয়েছি 1 মিটার আর লাইনিংয়ের কাপড় নিয়েছি 80 সেন্টিমিটার। তো সবার প্রথম এখানে আমরা লাইনিংয়ের মধ্যে কাটিং করব। তার জন্য এখানে আমাদের লাইনিংয়ের কাপড়টা 2 ভাঁজ করে বিছিয়ে রাখতে হবে। আমাদের চেস্ট যা থাকবে তার সাথে এখানে আমরা 2.5 ইঞ্চির মতো কাপড়টা বেশি নিয়ে ভাঁজ করব। তো এখানে দেখুন সামনের দিকে হুক আর হুকের ঘর করার জন্য 1/2 ইঞ্চি কাপড়টা এক্সট্রা নিয়ে নিলাম। এখন এখানে আমরা ব্লাউজের টোটাল লম্বাটা রাখবো। তো ব্লাউজের আমার টোটাল লম্বা আছে 14.5 ইঞ্চি, তার সাথে এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা যোগ করে নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তো এখানে আমি টোটাল রাখলাম তাহলে 16 ইঞ্চি। এরপর এখানে দাগটা সোজা করে নিয়ে আমরা এখানে শোল্ডারের মাপটা নিয়ে নেব। তো এখানে যে আমরা লাইনটা টেনেছি এই লাইনটার থেকে এ পাশে আমাদেরকে শোল্ডার নিয়ে নিতে হবে। তো শোল্ডার রাখলাম এখানে আমি 5.5 ইঞ্চি, নিচের দিকেও 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটাকে আমরা এখান থেকে মিলিয়ে দেব। এখন আমাদেরকে এখানে আর্মহোলের মাপটা নিয়ে নিতে হবে। আর্মহোল এখানে আমি নিয়ে নিচ্ছি 2 পয়েন্ট কম 6 ইঞ্চি। তো এই ব্লাউজটি আমি 38 চেস্টের জন্য বানাচ্ছি, সেই জন্য কিন্তু এখানে আমি আর্মহোল নিয়ে নিলাম 2 পয়েন্ট কম 6 ইঞ্চি আর শোল্ডার নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। এখান থেকে চেস্টের দাগটাকেও টেনে নিয়ে এখন এখানে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। চেস্ট আছে 38 ইঞ্চি, 38কে 4 দিয়ে ভাগ করে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব 9.5 ইঞ্চি। তারপরে নিচের দিকে দেখুন আমাদের কোমরের মাপটাও নিয়ে নিতে হবে। কোমরের 4 ভাগের 1 ভাগ, কোমর আছে এখানে আমার মেজারমেন্টটি 34 ইঞ্চি, 34কে 4 দিয়ে ভাগ করে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম 8.5 ইঞ্চি। এখানে এবারে আমরা এই দুটো দাগকে একসাথে এইভাবে মিলিয়ে দেব। তারপরে এক্সট্রা আমাদেরকে এখানে সেলাই মার্জিন নিতে হবে। তো এখানে আমি এক্সট্রা নিয়ে নিলাম উপরের দিকে 1.5 ইঞ্চি, নিচের দিকেও নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি। তো এখানেও দাগটা সোজা করে নিয়েছি। যেহেতু এখানে আমাদের 4 টাক্স ব্লাউজ হবে সেক্ষেত্রে এখানে আমি এক্সট্রা সেলাই মার্জিন উপরের দিকে নিলাম 1/2 ইঞ্চি আর নিচের দিকে নিয়ে নিলাম আবারও 1.5 ইঞ্চি। এই দাগটাকেও এখান থেকে মিলিয়ে দিলাম। এরপরে দেখুন আমরা আর্মহোলের ভিতরের দিকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দেব আর এই দাগটাকে আমাদেরকে উপরের সাথে এইভাবে মিলিয়ে দিতে হবে। তো এখন আমরা নিচের যে ভিতরের দিকে যে দাগটা দিলাম এই দাগটা থেকে আমাদের আর্মহোলের উপরে 1 ইঞ্চিতে দাগ দিয়ে এইখান থেকে আমরা আর্মহোলের গোলাইটা দিয়ে দেব। তো এইভাবে আর্মহোলের গোলাইটা দিয়ে দিলাম। তো এবারে আমরা এখানে গলার চওড়াটা নিয়ে নেব। তো গলা চওড়াটা দেখুন এখানে আমি নিয়ে নিলাম 2.5 ইঞ্চি আর দাগটার এপাশ থেকেই কিন্তু আমি গলা চওড়াটা নিয়েছি। আর এখানে দেখুন আমি গলার লম্বাটা রাখলাম 6 ইঞ্চি। তারপরে এখান থেকে আমরা নিচের দিকে গলা চওড়াটা একটু বেশি নিয়ে নেব। তো এখানে আমি 3 ইঞ্চি রাখলাম নিচের দিকে গলা চওড়াটা। আর এভাবে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে সিম্পলি আমি এখানে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। নিচের দিকে দেখুন বেল্টের জন্য দাগটা দিয়ে দিচ্ছি। তো বেল্টের জন্য সামনের দিকে আমি দাগটা দিলাম 3.5 ইঞ্চি উপরে আর দেখুন এই সাইডে আমি দিয়ে দিচ্ছি 3 ইঞ্চি। তো সামনের দিকে নিলাম আমি 3.5 ইঞ্চি আর এই সাইডে নিলাম 3 ইঞ্চি। এরপরে দেখুন এই দাগটাকে আমরা এইভাবে একটু হালকা শেপ দিয়ে মিলিয়ে দেব। এইভাবে বেল্টের শেপটা দিয়ে দেওয়ার পরে দেখুন নিচের দিকে সাইডের থেকে আমি নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি আর উপরের দিকে দেখুন আমি এই দাগটা থেকে উপরের দিকে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম। এখন আমরা দুপাশেই 1.25 ইঞ্চি করে এইভাবে দাগ দিয়ে দেব। তো এইভাবে দাগ দেওয়ার পরে দেখুন এখানে আমি টেকিংয়ের জন্য শেপটা দিয়ে দিচ্ছি এইভাবে নিচের দিকে। এরপরে আমাদেরকে দেখুন এই যে সামনের এই পার্টটা আছে এটার মধ্যে আমাদের কিঞ্চি টেপটা এইভাবে রাখতে হবে আর এর মিডিল পার্টটা আমাদেরকে বের করে নিতে হবে। তো এইভাবে মিডিল পার্টটা বের করে নেওয়ার পরে এখান থেকে দেখুন সাইডের থেকে আমরা এপাশে নিয়ে নেব 3 ইঞ্চি। তো এখানে আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম আর এখানে দাগটা এইভাবে সোজা করে মিলিয়ে দিলাম। এখন দেখব আমাদের এখানে এই যে আমাদের টেকিংয়ের গ্যাপটা আছে এই গ্যাপটা কত আছে। তো এখানে দেখুন আমার 2 ইঞ্চি গ্যাপ আছে। তো তাহলে এখানে আমাদের চারপাশেই কিন্তু 2 ইঞ্চি করে গ্যাপটা রাখতে হবে। তো এই পাশ থেকে দেখুন আমি 2 ইঞ্চি গ্যাপ নিয়ে নিলাম আর এই সাইডে দেখুন আমাদেরকে নিচের থেকে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে। এবার এই দাগটাকে আমরা এই পয়েন্টের সাথে মিলিয়ে দেব। এরপরে আমাদেরকে এই সাইডেও 2 ইঞ্চিতে এইভাবে দাগ দেওয়ার পরে আর্মহোলের দিক থেকে আমাদেরকে এই পয়েন্টটা মিলিয়ে দিতে হবে এইভাবে। এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে যে আমাদের পয়েন্টের গ্যাপগুলো আছে এগুলো কিন্তু আমাদের ঠিক বরাবর রাখতে হবে। যদি এখানে আমাদের 2 ইঞ্চি হয় তাহলে সবগুলো আমাদের 2 ইঞ্চি গ্যাপে রাখতে হবে। যদি এখানে আমাদের গ্যাপটা থাকে 1.5 ইঞ্চি তো সেই হিসেবে কিন্তু আমাদের 1.5 ইঞ্চি গ্যাপ করেই রাখতে হবে। তো এবারে দেখুন মার্কিং হয়ে যাওয়ার পরে আমি কাটিংটা করে নিচ্ছি। নিচের দিকে প্রথমে আমি বেল্টের কাটিংটা করে নিচ্ছি।
তো এবার এখানে দেখুন গলার কাটিংটাও করে নিচ্ছি। তো এইভাবে কাটিং করে নেওয়ার পরে এখন আমরা দেখুন এখানে যে মার্কিং করেছি এপাশে এবারে এই মার্কিংটা প্রথমে ডার্ক করে নেওয়ার পরে এটাকে এপাশে এভাবে উল্টো করে নিয়ে চেপে চেপে এই দাগটাকেও আমরা এপাশে নিয়ে আসব। তো এইভাবে দেখুন এই পাশেও কিন্তু আমি দাগটাকে ডার্ক করে নিচ্ছি, সবগুলো এখানে মার্কগুলো এইভাবে ডার্ক করে নেওয়ার পরে এখন আমাদের এই লাইনিংয়ের কাপড়টা যে ডাইসগুলো আমরা কাটিং করলাম এগুলো রেখে আমরা মেন কাপড়টা কাটিং করে নেব। তারপরে আমরা সেলাইটা দেখে নেব কিভাবে আমরা সেলাই করব। আর এখানে দেখুন আমাদের জয়েন আছে, এই জয়েনটাকে আমাদের মাঝখান থেকে খুলে নিতে হবে। তো এখানে দেখুন আমি মেন কাপড়ের মধ্যে কিন্তু কাটিং করে নিয়েছি, আর সাইডের মধ্যে মেন কাপড়টা আমি হাফ ইঞ্চির মতো এক্সট্রা বেশি রেখেছি। যখন আমরা সেলাই করব, সেলাই করার পরে এটা আমরা পরে কেটে নেব। তো এখন দেখুন এখানে আমি মেন কাপড়টার সোজা দিকটা উপরের দিক করে রেখেছি, এর উপরে লাইনিংয়ের পাটটা রেখে পুরো গলার মধ্যে আমি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিলাম আর এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম। এরপরে দেখুন পুরো গলার মধ্যে আবারও আমাদেরকে ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে। তারপরে আমাদেরকে দুটো পাটকে সোজা করে নিতে হবে। তো এইভাবে দুটো পাটকে সোজা করে নেওয়ার পরে এখন আমাদেরকে দেখুন গলার মধ্যে আবার উপর থেকে চাপ সেলাই লাগিয়ে নিতে হবে। তো এইভাবে চাপ সেলাই লাগিয়ে নেওয়ার পরে এখন আমরা দেখুন সাইডের মধ্যে দুটো পাটকে জয়েন করে নেব। এইভাবে চারপাশে সেলাই লাগিয়ে নেওয়ার পরে তারপরে দেখুন আমাদের এক্সট্রা যে মেন কাপড়টা থাকবে সেটাকে আমাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেওয়ার পরে দেখুন আমাদের টেকিংয়ের মধ্যে সেলাইগুলো লাগিয়ে নিতে হবে। তো সবগুলো টেকিংয়ের মধ্যে আমি কিভাবে সেলাইটা লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রথমে নিচের দিকে এইভাবে আমি সেলাইটা লাগিয়ে নিলাম। এরপরে দেখুন এই সাইডের মধ্যে আমাদেরকে কাপড়টা এইভাবে দুই ভাঁজ করে ধরতে হবে। আর এখানে আমাদের প্রথমে একটু 2 পয়েন্টের মতো মার্জিন নিয়ে সেলাই করতে হবে, আর এদিকে এসে সেলাইটা আমাদেরকে শুরু করতে হবে। একইভাবে আমাদেরকে সবগুলো টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে হবে। এভাবে দেখুন সবগুলো টেকিংয়ের মধ্যে আমি সেলাই লাগিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন খাপটা কতটা সুন্দর হয়েছে টেকিংগুলো লাগিয়ে নেওয়ার পরে। এখন নিচের দিকে আমরা বেলটা রেডি করে নেব। বেলটা রেডি করার জন্য দেখুন নিচের দিকে আমি মেন কাপড়টা সোজা দিকটা উপরের দিক করে রেখেছি, আর এর উপরে লাইনিংয়ের কাপড়টা রেখে প্রথমে নিচের দিকে আমি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে দেখুন সেলাইটা করে নেওয়ার পরে আমাদেরকে কাপড়টাকে সোজা করে নিতে হবে। তো এইরকম করে সোজা করে নেওয়ার পরে উপর থেকে আমাদেরকে আবারও চাপ সেলাই দিয়ে দিতে হবে। তারপরে আমাদেরকে চারপাশে আবারও সেলাই লাগিয়ে নিতে হবে। তো এইভাবে চারপাশে সেলাই লাগিয়ে নেওয়ার পরে আমাদের এক্সট্রা মেন কাপড়টা কেটে বাদ দিয়ে দিতে হবে এইভাবে। এখন আমরা এখানে বেলটাকে অ্যাটাচ করে নেব। তো দেখুন এইভাবে আমাদেরকে বেলটাকে একটার উপর একটা উল্টো করে রাখতে হবে। দুটোরই সোজা দিকটা মুখোমুখি করে রেখে এখানে আমাদের সামনের দিক করে কিন্তু বেলটাকে অ্যাটাচ করতে হবে। তো এইভাবে এখানে আমি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে বেলটা অ্যাটাচ করে নিচ্ছি। আর সাইডের মধ্যে যদি আমাদের এক্সট্রা কাপড়টা বেশিও থাকে সেটাকে আমরা পরে কেটে বাদ দিয়ে দেব। তো এখানে আমি এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখুন বেলটা অ্যাটাচ হয়ে যাওয়ার পরে এখন আমরা এখানে দেখুন যদি একটু কাপড়টা বেশি থাকে সেটা কেটে বাদ দিয়ে সমান করে নেব। আর এবার এখানে আমি হুক পট্টি লাগিয়ে নিচ্ছি। তো হুক পট্টি লাগানোর জন্য দেখুন কাপড়টার আমি চওড়াটা নিয়েছি, একটা পট্টি নিয়েছি, পট্টিটা চওড়াটা নিয়েছি এখানে আমি 1.5 ইঞ্চির মতো। আর এইভাবে দুভাঁজ করে নেওয়ার পরে দেখুন উপর সাইডে এইভাবে সেলাই লাগিয়ে নিলাম। যতটুকু মার্জিন নিয়েছিলাম আমরা ততটুকু মার্জিন এখানে আমরা সেলাই করে নেব। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা পট্টিটা দেখুন উল্টো সাইডে এভাবে আমি মুড়িয়ে দিচ্ছি।
তো দেখুন এখানে হুক পট্টি বসিয়ে নেওয়ার পরে কিন্তু আমার এক সাইডটা ব্লাউজের পুরোপুরি রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা পরের সাইডটাও রেডি করে নেব। তো দেখুন এখানে পরের সাইডটা রেডি করে নিয়েছি একইভাবে, শুধু এখানে আমি হুকের জন্য যে এখানে আমাদের হুকের ঘর হয় সেটা বসাইনি। তো হুকের ঘর বসানোর জন্য দেখুন এখানে আমি দুটো পট্টি নিয়েছি, একটা মেন কাপড়ের পট্টি নিয়েছি আর একটা লাইনিংয়ের পট্টি নিয়েছি। আর এটা চওড়াটা আমি নিয়েছি প্রায় 3.5 ইঞ্চির মতো। পট্টিটাকে আমি উল্টো সাইডে এভাবে সেলাই করে নেওয়ার পরে দেখুন সোজা দিক করে এখানে আমাদেরকে 2 ভাঁজ করে উপর থেকে আবার আমাদেরকে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এইভাবে সেলাই করে নিলেই কিন্তু আমাদের পরের সাইডটাও কিন্তু রেডি হয়ে যাবে। তো একটা সেলাই লাগিয়ে নেওয়ার পরে আমাদেরকে আবারও সাইডের মধ্যে ডবল সেলাই লাগিয়ে নিতে হবে এইভাবে। তো দেখুন একইভাবে এখানে আমি পরের সাইডটাও রেডি করে নিয়েছি। এভাবে কিন্তু আমার ব্লাউজটি পুরোপুরি রেডি হয়ে গেছে। খাপগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।